সবাইকে নমস্কার। আমার বিশ্ববাসী বাঙালি ভাই বোনদের, আমি বাসুদেব সাহা, দার্জিলিংয়ের প্রাক্তন জেলা সচিব। আমাদের এখানে ঘাত প্রতিঘাতে উত্তরবঙ্গ চিকেন নেকের আশেপাশে, যেখানে দার্জিলিং আছে, ভুটান আছে, আমাদের যে একটা ভীতি আছে, সেটা আমরা আজ থেকে 40 বছর আগে আমরা চিৎকার করেছি যে এই চিকেন নেককে রোধ করতে আন্দোলন, এবং আমরা গোর্খাল্যান্ড দিতে পারবো না, এই চিন্তনটা আমাদের ছিল। এবং দিলে কি হবে, চীন থেকে আক্রমণ হতে পারে। সেই জন্য আমি আজকে এই যে আমাদের কোন দর্শনের উপরে, আমরা বাঙালি একটি আঞ্চলিক দল নয়, এটা সাম্প্রদায়িক দল নয়, এটা বিস্ময়কতাবাদে কীভাবে পৌঁছাবে, তার জন্যই আজকে দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের দেওয়া প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, বাংলায় প্রগতিশীল উপযোগ তত্ত্ব। আপনারা যদি গুগলে গিয়ে প্রাউড হাউস সার্চ করেন, তাহলে প্রাউডের অনেকটা জানতে পারবেন তার রাজনৈতিক মতবাদ। উনি যে দিয়েছেন সোশিও ইকোনমিক থিওরি, আমি বাঙালি হয়ে ইংরেজিতে বলছি ঠিকই, কিন্তু আমাদের এটা বিস্ময়বাদী চিন্তা ভাবনার জন্যই আমি মাঝে মাঝে আমাকে ইংরেজি বলতে হচ্ছে। এই প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরির মাধ্যমে প্রভাতরঞ্জন সরকার চেয়েছেন বিশ্ব মানবিক সমাজ তৈরি করতে, যে সমাজে জাতপাত, ছোট উঁচু নিচু থাকবে না, মানুষ মানুষকে সম্মান করবে। সেটা কীভাবে? এই পৃথিবীকে, ভারতবর্ষ না শুধু, সমস্ত বিশ্বকে 144টা ভাগে ভাগ করেছে। তার ভিতরে আমরা বাঙালি একটি সংগঠন। আমি আমরা বাঙালি সংগঠন সম্বন্ধে বলবো, কিন্তু এই যে আমরা বাঙালি সংগঠন শুধু একা নয়, এই 44টা সমাজকে নিয়ে আমরা বাঙালি, এই প্রাউড যে ফিলোসফি দর্শন, সেই দর্শনকে সমস্ত সমাজে প্রতিফলিত হবে। তার জন্য যে আঞ্চলিক স্বয়ং অর্থনৈতিক যে অঞ্চল তৈরি হবে, সেই অঞ্চলের উন্নতির মাধ্যমে সেই অঞ্চলের ভাষা সংস্কৃতি সব বজায় থাকবে। সেই রকম অঙ্গিকা, ভোজপুরি, নেওড়া, 44 পাঞ্জাবি সমাজ, মারোয়ারি সমাজ কী হবে, এই আদর্শের মাধ্যমে পরিচালিত হবে। সেখানকার আঞ্চলিক পরিবেশকে, তার খনিজ পদার্থ, তার ভূপৃষ্ঠ, গর্ভস্থ পৃষ্ঠ যে সম্পদ আছে, সেই সম্পদকে উপযোগ করে, তৈরি করে প্রগতিশীল উপযোগ তত্ত্বের মাধ্যমে আমরা সেগুলোকে সমস্ত মানুষের ভিতরে রেশনাল ডিস্ট্রিবিউশন হবে, এবং সেই জাতি উন্নত হবে। এক একটা জাতি যদি আমরা উন্নত হই, তাহলে আমরা ভারতবর্ষের যে মূল চিন্তা, যে সনাতন ধর্ম, যেখানে মানব ধর্ম যেটাকে বলা হয়, সেটাকে আমরা রক্ষা করতে পারবো। আজকে মানুষে বিভেদ কেন? আজকে ধর্মীয় মতবাদ, যেটা এক একটা মানুষের ধর্মীয় মতবাদ একজনের ঠিক হতেও পারে, নাও হতে পারে সেই আদর্শ, কিন্তু দার্শনিক প্রভাতরঞ্জন সরকার এই যে প্রয়োগ পদ্ধতি নিয়োগ করে যে দর্শন দিয়েছেন, এটা হতেছে প্রয়োগ ভূমির থেকে এসেছে দর্শন। সেই দর্শনকে আমরা কি করব? আমরা বাস্তবায়িত করার জন্য প্রত্যেকটা জাতির যার যার নিজস্ব ভাষা সংস্কৃতি বজায় রেখে, শিক্ষা সংস্কৃতি বজায় রেখে আমরা সেখানে উন্নত হব। উন্নত হয়ে আমাদের এখানকার যে খনিজ পদার্থ বা উপরিস্থ পদার্থ, সেটাকে আমরা লেনদেন করে আমাদের মধ্যে সেই আদান প্রদানের মাধ্যমে আমাদের ক্ষুধা মিটবে, একে অপরকে সাহায্য করবে। তার জন্য কেন আমরা একই চিন্তার, একই আদর্শে, যেহেতু আমাদের বিশ্বপ্রেম, আমরা পরমপিতা স্রষ্টা, সেই স্রষ্টার ইয়েতে বিশ্বের সমস্ত মানুষ জন্ম হয়েছে, আমরা একই সূত্রে গঠিত। কোনো জাত বা কোনো বিদেশি বলে কোনো আমাদের কাছে কোনো চিন্তা নেই। এই দর্শন এমনই একটি দর্শন, যে দর্শনে মানুষে কোনো বিভেদ নেই। সেই জন্য আমাদের সাম্প্রদায়িক দল নয়, আমরা সমস্ত মানুষকে ভাই হিসাবে সেইখানকার অর্থনৈতিক উন্নতি করে, সেই উন্নতির মাধ্যমে, যেরকম আজকে গোর্খাল্যান্ড আসে বাইরে থেকে এসে কি করবে, আমাদের
এখানে তাদের মানে মতবাদ, তাদের শিক্ষা দীক্ষা, আমাদের জাতীয় কি স্মৃতি সব নষ্ট হয়ে যাবে। আমি বাঙালির ভাষা নষ্ট হয়ে যাবে, ভোজপুরি ভাষা নষ্ট হয়ে যাবে। এরা কি করবে? তখন ওদের দাস হয়ে আমাদের এখানে থাকতে হবে। বিদেশির কোনো দাস হয়ে কি? বিদেশিরা তো এই প্রাউড দর্শন সম্বন্ধে তাদের জ্ঞান নেই যে আমরা প্রাউড দর্শনকে, তাদেরও যে আমরা এই একটা পরিবার, আনন্দমূর্তিজি একটা প্রভাতরঞ্জন সরকার, দার্শনিক প্রভাতরঞ্জন সরকার এই যে সমাজ গঠন করার জন্য, যেমন শিব আসছিলেন সমস্ত মানুষের সংস্কৃতি, মানুষকে সভ্য করার জন্য, তাকে দর্শন, তন্ত্র অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু সেইটাকে সাজিয়ে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই পৃথিবীতে। সে কিন্তু মহারাজ হয়ে এসেছিলেন পৃথিবীতে। সে শাসন করে, যুদ্ধ করে এখানে কি করেছে? সমাজ ব্যবস্থা তৈরি করে দিয়েছিলেন। সেটা 3500 বছর পরে কি হয়েছে? আজকে এই যে প্রভাতরঞ্জন সরকার, উনি আনন্দমার্গেরও প্রতিষ্ঠাতা, শ্রী শ্রী আনন্দমূর্তিজি নামে উনি বিশ্ব বন্দিত এবং বিশ্ব ধর্মগুরু বলতে পারেন। আপনি তার ইতিহাস সমস্ত কিছু জানতে পারবেন, কারণ ইন্দিরা গান্ধীর ইমার্জেন্সি পিরিয়ডে তাকে জেলে রেখে বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছেন। কেন? পুঁজিবাদীদের চিন্তা ভাবনা। এই যদি প্রাউড প্রতিষ্ঠিত হয়, আজকে রাশিয়া, চীন, জাপান বা আমেরিকা, এরা পুঁজিবাদ, তো এরা কী করবে? এইটাকে নষ্ট করার জন্য আনন্দমূর্তিজির উপরে এই যে প্রয়োগ করছে ওরফে দার্শনিক প্রভাতরঞ্জন সরকার, উনি পৃথিবীতে আসছিলেন সাধারণ গৃহীর জীবনযাপন করে সাধারণ মানুষ কিভাবে কষ্ট ভোগ করে, সেই কষ্টের মাধ্যমে মানুষ কিভাবে সমাজ পরিচালনা করবে, তার জন্য তাকে জেলে যেতে হয়েছে, বিষ প্রয়োগ করেছে। বিষ প্রয়োগ করে এত বড় বিষ প্রয়োগ করে তাকে মারতে পারেনি। তার মানে তার যে ঐশ্বরিক শক্তি, সে কি, সেটা আপনারা অনুধাবন করবেন তার কর্মের মাধ্যমে। সেই জন্য আজকে প্রত্যেকটা জাতির বোঝা উচিত যে আমার জাতিকে স্বয়ং সম্পূর্ণ করে এই প্রাউড ফিলোসফির আন্ডারে এসে আমরা একত্রিত কাজ করে এই যে মহাভারত তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই রকম শ্রী শ্রী আনন্দমূর্তিজি ওরফে প্রভাতরঞ্জন সরকার, উনি একাধারে দার্শনিক, ভাষা বিজ্ঞানী এবং যে কোনো মানে মানুষের প্রয়োজনে যা লাগে সকাল থেকে রাত্রি শোয়ার পর্যন্ত সমস্ত তার দর্শনে সুন্দরভাবে লিপিবদ্ধ করে গেছেন। সেটা আপনারা আসুন, শুধু বাঙালি না, সব জাতি, সব বিদেশি, সবাইকে আমরা সমানভাবে এই বিস্ময়কতাবাদে পৌঁছানোর জন্য আঞ্চলিক শ্রীবৃদ্ধির মাধ্যমে আমরা এগোচ্ছি। আপনারা আসুন, জানুন। সমস্ত বিশ্বময় এই জিনিস তৈরি হয়েছে, আপনারা খুঁজলেই পাবেন। প্রাউড ফিলোসফিটা পড়ুন, জানুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার এই বক্তব্যটা ঠিকমতো শোনার জন্য।